কেমন করে নবীকে মোহাব্বত করেছেন বেলাল। কিতাবের মধ্যে লেখা হয় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন আপনার কি না উমাইয়ার বাড়ির দাস। কার বাড়ির দাস? উমাইয়া। আর উমাইয়া হলো নবীর দুশমন। নবীর নাম শুনলে উমাইয়ার শরীরের রক্ত গরম হয়ে যায়। আর উমাইয়ার বাড়িতে বেলাল গোলামি করে দাস ছিলেন, কিন্তু নবী পাকের মোহাব্বতের নূরের ঝলক লেগে বেলাল উমাইয়ার বাড়িতে একাত্মবাদ আল্লাহর আপনার কি না ইবাদতকারী হয়েছিলেন। ওগো আমার সোনামানিকেরা, পর্দার আড়ালের মা খালারা, আলোচনার দিকে গেলে বোঝা যাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমন একজন ব্যক্তি সারাদিন মান মালিকের কাজ কাম করে, রাতের বেলা যতটুকু সময় পায় রাতের বেলা ঘুমিয়ে কাটিয়ে দেয় না, আরাম করে কাটিয়ে দেয় না, সারা রাত ধরে একাত্মবাদ আল্লাহর জিকির আজকার করে কাটিয়ে দেয়, নবী নবী করে কাটিয়ে দেয়, আনতাগাতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে কাটিয়ে দেয়। একদিন উমাইয়ার কানে সংবাদ চলে গেল, ওগো আমাদের মুনিব উমাইয়া, আপনার কাছে কি সংবাদ আসেনি? আপনার কাছে কি খবর আসেনি? কিসের সংবাদ রাখা লাগবে রে? বলে ওগো মুনিব উমাইয়া, আপনার গোলাম একজন যার নাম হযরতে বেলাল, এই বেলালের খবর রাখছেননি? বেলালের খবর রাখেননি? এ বেলাল একাত্মবাদ আল্লাহ জিকির আজকার করে, একাত্মবাদ আল্লাহর আপনার কেন একাত্মবাদ আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেছে, এক আল্লাহ বিশ্বাসী হয়ে গেছে। আর আব্দুল্লাহর বেটা আমিনার দোলারা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। উমাইয়া বলে কেমনে হতে পারে? আমার বেলাল তো এমনটা নয়, কারণ বেলালকে মালিক এতটা বিশ্বাস করে, এত বিশ্বাস করে যে ওই গোলামের কথা উমাইয়া আপনার কেন বিশ্বাস করতে চাইল না। কেন কেন কেন? এই কারণে বেলাল এত সৎ ছিলেন, বেলাল এত ভালো গোলাম ছিলেন, একটি গোলাম হয়ে অনেক গোলামের কাজ আদায় করে দিতেন, একটি গোলাম হয়ে অনেক গোলামের কাজ আদায় করে দিতেন, কাজ কামে ফাঁকে মারতেন না। এই কারণে উমাইয়া বেলালকে খুবই মহাব্বত করতেন, ভালোবাসতেন। উমাইয়া বলে না, হতে পারে না, বেলাল এমনটা করতে পারে না, বাপ দাদা ধর্মকে এইরকম ভাবে অপমান করতে পারে না। তখন ওই গোলামটা বলে, মুনিব, আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি নিজে একবার ইনকোয়ারি করে দেখবেন, আপনি নিজে যাচাই করে দেখবেন, যদি উমাইয়া আমার কথা সত্য হয় তাহলে বেলালের শাস্তি অনিবার্য, আর যদি আমি মিথ্যা বলি তাহলে আমার গলা যাবে অনিবার্য, এতে কোনো সন্দেহ নেই। এবার রাতের বেলা হয়ে গেছে, উমাইয়া ঘরের ভিতরে গিয়ে ঘুমোতে পারে না, ঘুমোতে পারে না। কেমনে ঘুমাবে? উমাইয়ার মাথায় চিন্তা ঢুকে গেছে, যদি একটা নবীওয়ালা হয়ে যায় একটা থেকে হাজার হয়ে যাবে। জোরে বলো, আর একটু জোরে। दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा, দুনিয়া হলো আল্লাহ তাআলার, চালায় আমার মুস্তাফা। এজন্য উমাইয়ার মনে ভয় ঢুকে গেল, যদি একজন কলেমা পড়া মুসলমান হয়ে যায়, একাত্মবাদ আল্লাহর হয়ে যায়, তাহলে তাকে সোজা করা বড় দায় হয়ে যাবে। কি করা যায়, কি করা যায়? উমাইয়া রাতের বেলা উমাইয়া বেলালের রুমের দিকে চলে যায়। এই কার রুমে যায়? বেলালে। দরওয়াজায় গিয়ে খটখট করে আওয়াজ দেয়। উমাইয়া দরওয়াজাতে আওয়াজ করেছে, বেলাল আপনার কিনা ঘরের ভেতরে। আপনার মনে মনে ভাবে, এই গভীর রাতের বেলা আমার ঘরে আমার রুমের দরওয়াজা থেকে এসেছে, এত রাতের বেলা
আমার বাড়ির দরওয়াজার সম্মুখে কে দাঁড়িয়ে আছে। এবার উমাইয়া দরওয়াজার কাছে দাঁড়িয়ে বেলাল গিয়ে আপনার দরওয়াজা খুলে দিয়েছে যেন দেখতে পায় তার মনে উমাইয়া দাঁড়িয়ে বলে ওগো আমার মুনি এত রাতের বেলা আমার ঘরের দরওয়াজার সম্মুখে কেন? উমাইয়া বলে বেলাল রে এই বেলাল বল বল এত রাতের বেলা ঘুমোসনি কেন? এই রাতের বেলা তুই ঘরের ভিতরে কি জপতেছিলি? এত রাতের বেলা ঘরের ভিতরে কি পড়তেছিলি? একটা আওয়াজ আমার কানে আপনার ভেসে ভেসে আসছিল। আপনি আমি হলে মিথ্যা বলতাম, আপনি আমি হলে লুকিয়ে ফেলতাম, কিন্তু যারা আল্লাহর হয়ে যায়, যারা ইসলামের হয়ে যায়, যারা নবীওয়ালা হয়ে যায়, এদের জানের থেকেও আপনার কিনা ঈমান বড়। এদের জান চলে যাবে যাক কোনো যায় আসে না, কিন্তু ঈমান চলে গেলে যায় আসবে। এজন্য বেলাল বলে আমি 70 জন্য মিথ্যার আশ্রয় নিতে পারি না। একাত্মবাদ আল্লাহ ছাড়া আমার কেউ প্রভু নেই। আর মুস্তাফা জানে রহমত হলেন তার রাসূল। আল্লাহর আল্লাহ 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 রাসূলের জন্য আমি বেলাল আমার জীবন দিতে রাজি, কিন্তু আমি বেলাল উমাইয়ার সম্মুখে আমার মূল্যবান ঈমান দিতে রাজি না। সুবহানাল্লাহ। ওগো আমার মুনি উমাইয়া ঘরের ভিতরে আমি একাত্মবাদ আল্লাহরে ওজিফা করতেছিলাম, একাত্মবাদ আল্লাহ জিকির আজকার করতেছিলাম। আমি উমাইয়া আমি বেলাল আর মাটির মূর্তি পূজা করে না, মূর্তি পূজার ইবাদত করে না। আজ থেকে আমি প্রকাশ্য ঘোষণা করে দিলাম আমি বেলাল একাত্মবাদ আল্লাহ ছাড়া অন্য কোন মূর্তিকে দেব দেবী বলে মানব না। ঈমান কাকে বলে? ঈমান রাখা চারটিখানি কথা নয়। এ বাবা আমার সোনা মানিকেরা, উমাইয়া বলে বেলাল রে তোর মাথা নাকি খারাপ হয়ে গেছে? তোর মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? তোর বাপ দাদা আমাদের মূর্তি পূজাকে দেব দেবী বলে মানতে মানতে চলে আসছে, আজকে তুই হঠাৎ করে ওই মুহাম্মাদের কলমা পড়তেছো, একাত্মবাদ আল্লাহর ইবাদত করতেছো। এই বেলাল কান খুলে শুনে নাও, আমি তোমাকে মারতে চাই না, আঘাত দিতে চাই না, সাজা দিতে চাই না। তোমাকে আমি বড্ড ভালোবাসি, তোমাকে আমি অনেক মোহাব্বত করি। এই বেলাল শুনে না, তোমাকে আমি বলে দিই আজ থেকে কলমা পড়া বন্ধ করে দাও, একাত্মবাদ আল্লাহর ইবাদত বন্ধ করে দাও, মুহাম্মাদের নাম নেওয়া বন্ধ করে দাও। আমি উমাইয়া উমাইয়া সব আমি দোষকে মাফ করে দিই, তোমাকে গোলামের খাতাতে রেখে দেব। উমাইয়া বলে ও গো মুনিব, উমাইয়াকে বলে ও গো মুনিব উমাইয়া কান খুলে শুনে নিন, আপনি হলেন আমার মুনিব, আপনার সঙ্গে আমি বেয়াদবি করতে পারি না। তবে আমি আপনাকে এটাও জানিয়ে দিই আজকে থেকে আমি একাত্মবাদ আল্লাহ ছাড়া অন্য কোন দেব দেবীকে খোদা বলে মানছি না। একটু জোরে হবে না? এরকম ঈমান আমাদের আছে? আমরা নবীর পাগল দিওয়ানা, হুজুর নামাজ রোজা কিছুই লাগে না। আল্লাহর ফেরেশতারা বলে একবার আয়, তোদের জন্য বাগনানোর জন্য বড় বড় লাঠি তৈরি আছে। এ বন্ধুরে আমার সোনা মানিক, বেলাল বলে ও গো মুনিব উমাইয়া সব আমি কুরবান করে দিতে পারি একাত্মবাদ আল্লাহর ইবাদতের কারণে। আমি উমাইয়া আমি বেলাল আজ আপনাকে সোজা ভাবে বলে দিই, আমি ও বেলাল আজ থেকে আপনাকে ডাইরেক্টলি বলে দিই একাত্মবাদ আল্লাহ ছাড়া আমি কারো উপাসনা করব না, একাত্মবাদ আল্লাহ ছাড়া আমি কাউকে খোদা বলে মানব না। এই কথা শোনার পরে উমাইয়া রাগে রাগান্বিত হয়ে যায়। তখন উমাইয়াকে আপনার বেলাল বলতেছে ও গো মুনিব উমাইয়া, আপনাকে আমি ইসলামের দাওয়াত দিতেছি, একাত্মবাদের আল্লাহর দাওয়াত দিতেছি। আজকে থেকে মাটির মূর্তি পূজা আর ইবাদত বন্ধ করে দিন।
দেব দেবীকে খোদা বলে মানা বন্ধ করে দিন। যে আল্লাহ আসমানকে বানিয়েছেন, জমিনকে বানিয়েছেন, লৌহে কালামকে বানিয়েছেন, লৌহে মাহফুজকে বানিয়েছেন, ওই আল্লাহর ইবাদতকারী হিসাবে নিজেকে আপনার পরিচয় দিন আর কলেমা পড়ে মুসলমান হইয়া যান। যখন এই কথা বলে দিয়ে এই কথা যখন বলে দেওয়া উমাইয়া রাগে রাগান্বিত হইয়া রাগ কন্ট্রোল না করতে পেরে ঘরের ভেতরে যায় চলে, আর ঘরের ভেতর থেকে চাবুকখানা নিয়ে চলে আসে। বলে বেলালে রে বেলাল, আর সইতে পারলাম না রে বেলাল, আমি পর্যন্ত ঠিক ছিলাম, আমাদের দেব দেবীকে অপমান করতে ছাড়িসনি, আমাদের খোদাকে অপমান করতে ছাড়িসনি, এজন্য তোকে মাফ করা যাবে না, আর তোকে মাফ করা যাবে না। উমাইয়া এবার চাবুকখানা নিয়ে এসে বেলালের মাথার চুল দুটোকে আপনার কিনা চুলগুলোকে ধরে এক মুষ্টি চুলকে ধরে জমিনের ভিতরে আপনার কিনা জমিনের উপরে ফেলে দেয়, আর জমিনে ফেলে দিয়ে চাপ 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 করে চাবুকের বাড়ি মারতে লেগেছে। যে বাড়ি আপনার কিনা যে জায়গাতে চাবুকের বাড়ি পড়ে ওই জায়গাটা কেটে কেটে যায়, দর দর করে রক্ত বার হয়ে আসে। বেলালকে মারতে আসে মারতে আসে মারতে আসে, বেলালকে যত মারে বেলালের জবান থেকে জোরে জোরে আন্তাগাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আন্তাগাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জিকির বার হয়ে আসে। এ বেলালকে এত মার মারে এত মার মারে, বেলালের জবান থেকে একটা আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ আমার উপাসনা নেই, আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া আমার কোনো প্রভু নেই, লা ইলাহা ইল্লাল্লাহ আন্তাগাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে। বেলালকে এত মার মারে, বেলালকে মারা মারা আঘাত করা দেখে অন্য গোলামেরা আপনার কিনা একদম নিঃশব্দ হয়ে গেছে, খামোশ হয়ে দাঁড়িয়ে আছে, ভয়ে থর করে কাঁপতেছে। আরে বেলালকে যত মারে বেলাল তত আপনার কিনা হাসে, বেলালকে যত মারে বেলাল তত হাসে। উমাইয়া আরো রাগে রেগে যায়। যখন উমাইয়া বেলালকে মারতেছে উমাইয়ার কান্দন নেই, চোখে পানি নেই, হাসি দেখে উমাইয়া আরো বেশি রাগান্বিত হইয়া যায়। রাগান্বিত হইয়া বেলালের শরীরে চাপ 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 করে মারতে লেগেছে। যে জায়গাতে মারে কেটে কেটে ফাঁকিয়ে ফাঁকিয়ে যায়। আর বেলাল বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বলি উমাইয়া আমাকে মেরে মেরে কলেমা পড়া বন্ধ করতে পারবে না, আমাকে মেরে মেরে একাত্মবাদ আল্লাহর আপনার কেন ইবাদত করা বন্ধ করাতে পারবেন না। উমাইয়া বলে বেলালের আজ তোকে এমন করে মারা খাবে, না তোকে মেরে ফেলবো না তোকে জীবিত রাখবো, তোকে এমন ভাবে মারতে থাকবো যে তুই মরবেও না, বেঁচে থাকলে কষ্টে বেঁচে থাকবি। উমাইয়া বলে এই কষ্টের কোনো দাম আমি আপনার কিনা এক পয়সা মূল্য দিই, আমি বেলাল আমার মুস্তাফার মুহাব্বতে আমার জীবন আমি কুরবান করে দিতে পারি। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আমার সাথে বলা যাবে না একটু? মুহাব্বতে সকলে নবীকে জিন্দা মনে করি, হাজির ও নাজির মনে করি, গুনগুনিয়ে পড়ুন। মন যদি দিতে হয় নবীকে, আরো জোরে ভালো যদি বাঁচতে হয়। হচ্ছে না? আচ্ছা নাত পড়লে কি গুনাহ হয়? হারাম। এখন সব কিছুতে কিছু শায়েক বেরিয়েছে, ওরা হচ্ছে হাত ঝাড়া শায়েক। কি ঝাড়া শায়েক? হাত ঝাড়া শায়েক। এরা সব কিছুকে বেদাত বলে। শবে বরাত গেল, শবে বরাতের হালুয়া নাকি বেদাত, নবী দিবসে নাকি নবী দিবস পালন করা বেদাত, শবে কদরের রাত নাকি করা বেদাত। এইরকম ভাবে বেদাত 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 করে মানুষের মাথার মগজকে ওয়াশ করে ফেলেছে।
এই করে না করে না করে। তো ওই জাল হুজুরেরা বেদাত বেদাত শুনিয়ে হয়তো এই এলাকায় শুনিয়ে গেছে সুবহানাল্লাহ বলা বেদাত বলে গেছে নাকি? নবীর শানে রাসূলুল্লাহর শানে নাচ পড়া বেদাত। দেখুন নাচ শরীফ পড়া সাহাবায়ে কেরামের সুন্নাত, আর নাচ শ্রবণ করা আমার মুস্তাফার সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই আমার সঙ্গে একটু গুনগুনে পড়ুন। মন যদি দিতে হয় নবীকে, আরো জোরে ভালো যদি বাসতে হয় নবীকে, হাসরের ময়দানে নবী সাজদাতে যাবেন, গুনাহগার উম্মতের মায়ায় চোখের পানি ফেলিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে নবী সাজদাতে যাবেন, গুনাহগার উম্মতের মায়ায় নবী চোখের পানি ফেলিবেন। ও গো ওই নবীজির মুখাবাতি, ওই নবীজির মুখাবাতি কিয়ামত করিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে, আরো জোরে ভালো যদি বাসতে হয় নবীকে বেশো। আহা সারা জীবন কাঁদেলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদে নবী আপন রাজায়। সারা জীবন কাঁদেলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদে নবী আপন রাজায়। ও গো ওই নবীকে জানার থেকেও, ওই নবীকে জানার থেকেও আপন ভাবিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধুরে আমার সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বলতেছিলাম বেলাল বলে ও গো আমার মনে বোমাইয়া, প্রয়োজন হলে আমার জীবন দিয়ে দেব, কিন্তু আমি বেলাল আমার ঈমান দিতে পারি না। উমাইয়া রাগে রাগান্বিত হইয়া চাবুকের বাড়িয়া তোমার মারে বেলাল তোমার খাওয়ার পরে ও একটা আওয়াজ বার করে, আন্তা গাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ইয়া তোমার মারে হযরতে বেলাল বারবার বেহুশ হইয়া যায়, বারবার বেহুশ হইয়া যায়। আবার বেলালকে হোশে আনা হয়, মুখে চোখে পানি ছিটাইয়া বেলালকে হোশে আনা হয়। ওই সময় যখন হোশে আসে আবার একটি জিকির করে, আন্তা গাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আন্তা গাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। উমাইয়া বলে বেলাল রে, এই আমার গোলাম বেলাল, না জানে তোকে মুহাম্মদ কি জাদু করে ফেলেছে, না জানে মুহাম্মদ তোকে কি মায়ার জাদু করে ফেলেছে রে। ইয়া তোমার মারা ভাই, ইয়া তোমার মারা ভাই, তবু কেন তোর জবান থেকে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বন্ধ নাই? উমাইয়াকে তখন বলে ও গো উমাইয়া, কান খুলে শুনে নাও, যারা নবীওয়ালা হইয়া যাবে এদের মৃত্যুর আগা পর্যন্ত নবীর নাম জবান থেকে বন্ধ হবে না। সুবহানাল্লাহ। এই হবে নবীওয়ালা যারা হবে সর্বদা এদের জবানে নবী নবী হতে থাকে। বন্ধুরে আমার সোনা মানিক, উমাইয়া বলে বেলাল রে, আজ ওই নবীর
পাওয়ার বেশি নাই, আমার মারের পাওয়ার বেশি, এটাও দেখতে চাই। সকাল থেকে মারতে আছে, দুপুর গড়িয়ে যায়, দুপুর থেকে বৈকাল গড়িয়ে যায়, সন্ধ্যা হতে এসেছে। তখন একজন গোলামকে বলে, গোলাম রে, আজ রাতের বেলা বেলালকে এমন এক ঘরে বন্দি করা হবে, এমন এক ঘরে বন্দি করা হবে, যে ঘরে লাইট থাকবে না, যে ঘরে বাতি থাকবে না, যে ঘরে জানলা থাকবে না, যে ঘরে পানি থাকবে না, যে ঘরে বাতাস কোনো আপনার কিনা বাইরে যাবে না, ওই ঘরে বেলালকে বন্দি করে দাও। আর যতক্ষণ পর্যন্ত বেলাল নবে নবে বন্দনা করবে, বেলালকে অতক্ষণ পর্যন্ত চাবুকের বাড়ি মারবে। আর বেলাল যতক্ষণ পর্যন্ত নবে নবে বন্দনা করবে, বেলালকে পানি দেবে না, খাবার দেবে না, শোয়ার জন্য জায়গা দেবে না, বিছানা করে দেবে না। গাটা আপনার শরীরটা জ্বরে পড়ে যাচ্ছে বেলালের, তবু বেলাল ঘেসে ঘেসে বলে, ওগা আমার মনে বোমাইয়া, টাকার প্রয়োজন নাই, বাড়ির প্রয়োজন নাই, ওষুধের প্রয়োজন নাই, আমি বেলাল আমার কিছুর দরকার নেই, আমি বেলাল আমার জন্য আমার মুস্তাফায়ে জরুরি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাও বেলালকে বন্দি করে দাও। এবারে বেলালের হাত পা ধরে গোদাম ঘরের ভেতরে দেয় ভরে। ওই ঘরে বা আপনার কিনা লাইটের ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই। বেলালের হাত দুটোকে বেঁধে দিয়ে বেলালকে চাবুকের বাড়ি মারি, বেলালকে চাবুকের বাড়ি মারি। বারবার বেলাল বেহুশ হইয়া পড়ে, বারবার বেহুশ হইয়া পড়ে। আর ওই সময় আল্লাহর কাছে আল হাজরাতে বেলাল দোয়া করতেছে, আল্লাহ আপনার কাছে আমি একটা দোয়া করি, আপনার কাছে আমি এই ফরিয়াদ খানি করি। আল্লাহ আমি দেখেছি কত মানুষ যখন বেহুশ হইয়া পড়ে, কত মানুষ যখন জ্ঞান হারিয়ে ফেলে, কত মানুষে নানা রকম ভুলভাল বলে, মাকে আপনার কেনা স্ত্রী বলে ফেলে, স্ত্রীকে মা বলে ফেলে, ভাইকে আব্বা বলে ফেলে, আব্বাকে ভাই বলে ফেলে। ওগো আল্লাহ পাক, আজ আপনার কাছে দোয়া করি, আমি বেহুশ অবস্থায় যদি কোনো ভুলভাল বলে ফেলি, ওই ভুলভালের মধ্যে যেন একটাই কথা বার হয়, ওই কথাটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন আসি ওগো আমার সোনা মানিকেরা, শুধু তাই নয়, এইবারে বেলালকে সারা রাত ওই ঘরের ভিতরে বন্দি করে দেওয়া হয়। বেলালের শরীরটা যেন জ্বরে পড়ে যাচ্ছে, জ্বরে পড়ে যাচ্ছে। সারাদিন মার মার মা এত মার মেরেছে, যে জায়গাতে তাকায় ওই জায়গা কাটা 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 ঘা। চাবুকের বাড়ি মেরে মেরে উমাইয়া বেলালের গোটা শরীরকে ঝাঁঝরা করে ফেলেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বেলাল তখন আপনার নির্জনে কেউ নাই, মালিক উমাইয়া নাই, কোনো গোলামেরা নাই, দাসেরা নাই। ওই সময় চিৎকার মেরে কান্না করে, আল্লাহ আজ একাত্মবাদ আল্লাহর ইবাদত করার কারণে, মদিনার নবীকে মুহাব্বত করার কারণে আজকে আমার দশা এরকম হয়েছে। তবে জেনে গেলাম যারা হকের পথে থাকে এদের দুশমন অনেক থাকে, যারা হকের আওয়াজ তুলে এদের দুশমনের অভাব হয় না। ও আল্লাহ পাক, আমি বেলাল আমাকে এত শক্তি দান করুন, আমি উমাইয়ার মা যেন খেতে পারি, কিন্তু উমাইয়ার মারের ভয়ে আমার মুস্তাফা জানে রহমতকে না ভুলি। আল্লাহ এতটা ক্ষমতা আমাকে দান করুন, আমি যেন উমাইয়ার মার সহ্য করে নিতে পারি, কিন্তু উমাইয়ার মারের ভয়ে যেন আমার নবীকে না ভুলে যায়। এমন দিওয়ানা হবে। ও সারা রাত জালসা শুনেছে, রাতে 2টায় বাড়ি গেছে, আর ফজরের নামাজের টাইমে চেতন পাচ্ছে না।
মুয়াজ্জিন আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله আজান শোনার পরে যারা নামাজের দিকে আগিয়ে গেল না আল্লাহ নবী বলছে ওই বাড়িতে যদি মহিলার বাচ্চা না থাকতো আমি ওই বাড়িগুলোতে আগুন লাগিয়ে পুড়িয়ে মেরে দিতাম। জোরে বলুন কেন পড়বেন না নামাজ? আল্লাহর নবী আপনার আমার জন্য তৌফা স্বরূপ আল্লাহ থেকে আমাদের জন্য নামাজকে এনেছেন। আল্লাহ জানিয়েছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে আমি আল্লাহ দেখার মাধ্যম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের রব যিনি আমাদের খেতে দেয়, চলার শক্তি দেয়, বলার ক্ষমতা দেয়, রোজগার করার শক্তি দেয়, কথা বলার শক্তি দেয়, ওই আল্লাহকে দেখার ইচ্ছে আছে না নেই? জোরে বলুন আছে না নেই? এখন মমতা ব্যানার্জি আমাদের প্রায় আপনার মুখ্যমন্ত্রী সিএম, এখন এলাকার মা খালাদেরকে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার। সবার জেনে রাখা দরকার কে দিচ্ছে? মমতা ব্যানার্জি। এখন মমতা ব্যানার্জি দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার। এই গ্রামে যদি মমতা আসে, গ্রামের মেয়েরা দেখতে যাবে না যাবে না? একটু জোরে বলুন যাবে না যাবে না? যে আমাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, একটু যাই দেখে আসে। তো লক্ষ্মীর ভান্ডার দেওয়ার কারণে যদি মমতা ব্যানার্জিকে দেখার মনে ইচ্ছে জাগে, যে আল্লাহ এত বড় পৃথিবী আপনাকে দিলেন, যে আল্লাহ আপনাকে 3 বেলা খেতে দিচ্ছেন, যে আল্লাহ আপনাকে দুনিয়াতে 60 বছর 70 বছরের হায়াত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, ওই আল্লাহকে কি দেখার ইচ্ছে হয় না? নামাজ না পড়ে দেখা যায়? এত মিথ্যা বলে দেখা যায়? আল্লাহর মোহাব্বতে আল্লাহকে দেখার ইচ্ছাই আজকে একজন আশিকে নবী দেখতে চাই, মিডিল থেকে হাত তুলে বলতে পারেন হুজুর আজকের পর থেকে আর কোনোদিন দাড়ি কাটবো না। হযরতে বেলালের মতন আশিক একজন হবে মার্দে মুজাহিদ, হুজুর আজ থেকে কোনোদিন ওয়াদা করে নিলাম দাড়িতে খুর লাগাবো না, আজ থেকে আমি পাঞ্জেগানা নামাজি হয়ে গেলাম। একজন আছেন? আপনার তো আছে দাড়ি, সব কিছু আছে, যাদের নেই একজন ওয়াদা করতে পারে হবে। দেখি আমরা তো নবীর দিওয়ানা, নবীর মোহাব্বতে জান দিব, টাকা দিব, সব দিব করি। একজন মার্দে মুজাহিদ ওয়াদা করে নিন আজ থেকে দাড়ি কাটবো না, হবে? সুন্দরপুর গ্রামবাসীর নেই কে? একজন নেই? একজন মার্দে মুজাহিদ। जो भी दुश्मन है मेरे रजा का, जल रहा था जला है जलेगा। जो भी दुश्मन है मेरे रजा का, जल रहा था जला है जलेगा। जो भी दुश्मन है मेरे रजा का, जल रहा था जला है जलेगा। मसलके आला हजरत का नारा, मसलके आला हजरत का नारा लग रहा था हमेशा लगेगा।
जो भी दुश्मन है मेरे रजा का जल रहा था जला है जलेगा अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मुहम्मद। একজন নেই হুজুর আমরা বেলালের মতন হতে না পারলাম তো কি হলো, বেলালের আশিক হিসাবে দাড়ি রেখে দেবো, একজন নেই। সুবহানাল্লাহ। চলুন এর মূল ঘটনায় আপনাকে নিয়ে যাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের ভিতরে রাতের বেলা বন্দী করে রেখেছি। বেলালের শরীর আপনার কিনা জ্বরে পড়ে যায়, থরথর করে কাঁপতেছে। বেলাল না শুতে পারে না, আপনার দাঁড়িয়ে থাকতে পারে। বেলাল তখন কি করে, বেলাল সাজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। সাজদায় পড়ে গিয়েছে বেলাল। সাজদায় পড়ে গিয়ে বেলাল আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে সারা দিন মানে এত মারা হয়েছে, একবারে তরে আমি এক ফোঁটা চোখের পানি ফেলিনি। কেন ফেলিনি? এই কারণে ফেলিনি, আমি দুনিয়াবাসীকে দেখিয়ে দিতে চাই যারা নবীওয়ালা ভাই এরা হাসতে হাসতে নবীর মোহাব্বতে জীবন খানা কুরবান করে দিতে পারি। এই কারণে আমি বেলাল এক ফোঁটা চোখের পানি ফেলি। এবার কি করে বেলাল, সারা রাত সাজদায় পড়ে আল্লাহর কাছে রোনাজারি করে আর কান্না করে। আমার আল্লাহ বলে, বেলালের আজ আমি তোমার দোয়াকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ তোমাকে দিয়ে দুনিয়াবাসীকে মেসেজ দিতে চাই, নবীওয়ালা যারা হয় এরা জীবন দিতে এক সেকেন্ডের জন্য ভয় করে না। ওগো আমার সোনা মানিকেরা, কান খুলে শুনে নিন, রাত চলে গেল, সকাল হয়ে গেছে। রাতের বেলা বেলালের কষ্টে রাতটা কেটেছে, না দাঁড়িয়ে থাকতে পেরেছি, না বসতে পেরেছি, না ঘুমোতে পেরেছি। সারা রাত বেলাল থরথর করে কেঁপে রাত কাটিয়েছি। জ্বরে গাটা পড়ে যায়, শরীর কানা পড়ে যায়। সকালবেলা হয়েছে, ও মাইয়া বেলালের রুমের দিকে যাই, যাওয়ার পরে যেন দেখতে পাই বেলালের চক্ষু দুটো লাল হয়ে গেছে। মনে হয় সারা রাত ঘুমোতে পারেনি, আর চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছে বেলাল সারা রাত ধরে কান্না করেছে। যে কারণে বেলালের মাথায় হাত বুলাইয়া বুলাইয়া বলে, বেলাল রে আমি তোকে মারতে চাইনি রে বেলাল, আমি তোকে কষ্ট দিতে চাইনি রে বেলাল। আজ আমি আবারও তোকে বলতেছি, কলেমা পড়া বন্ধ করে দে, কলেমা পড়া বন্ধ করে দে, নবী নবী করা বন্ধ করে দে, একাত্মবাদ আল্লাহর ইবাদত বন্ধ করে দে। আজকে আমি তোকে কথা দিলাম, আজকে তোকে আমি কথা দিলাম, তোকে মাফ করে দেওয়া হবে, সমস্ত আপনার কিনা বেয়াদবে মাফ করে দেওয়া হবে। বেলাল বলে, এই আমার মুনিবের বেটা মুনিব মাইয়া, কান খুলে শুনে নাও, আমি সারা রাত ধরে তোমার ভয়ে কান্না করে নাই, আমি তোমার জন্য ভয় করে নাই, তোমার মারের জন্য ভয় করে নাই, আমি সারা রাত ধরে আল্লাহ তাআলার কাছে রুনাজারি করে কান্না করেছি। এই কারণে আমি যেন তোর মার খেতে পারি, যেন তোর মারের ভয়ে আমার মদিনাওয়ালা নবীকে না ভুলি। ওগো আমার সোনা মানিকেরা, শুধু তাই নয়, এই কথা শোনার পরে উমাইয়া রাগে রাগান্বিত হয়ে ঘরের ভিতরে চলে যায়। আবার আপনার কিনা জুতা পরিধান করে। কোন জুতা? ওই জুতা যে জুতার নিচে কাঁটা লাগানো আছে, যে জায়গাতে মারবে ওই জায়গায় কাঁটা ঢুকে যাবে, আর ভেতরের গোশত ছেড়ে বাইরে বার করে আনবে। জোরে বলুন। ওই জুতা পরিধান করে বেলালের যেন আপনার কিনা শরীর মোবারক লাত মারতে
মারতে লেগেছে, লাত মারতে লেগেছে। বেলালের যে জায়গাতে বাড়ি ওই জায়গায় কাটা ঢুকে যায় আর ভেতরের গোশত ছিঁড়ে বার করে আনে। বেলাল চিৎকার মেরে বলে আস্তাগফিরুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আমার মনে বোমাইয়া কান খুলে শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আমার শরীরের গোশত ছিঁড়ে ছিঁড়ে কেন? যদি শরীরের গোশত কেটে কেটে পাখিকে খাইয়ে দেওয়া হয়, আমি বেলাল একটাই কথা বারবার বলতে চাই, আমার জীবন দিতে পরোয়া নাই, কিন্তু আমার ঈমান দিতে রাজি নাই। বন্ধুরে আমার সোনা মানিক, উমাইয়া আপনার কিনা এইরকম ভাবে একের পর এক সাজা দেয়। বেলাল বলে রে উমাইয়া, আল্লাহকে ভয় কর রে উমাইয়া, আল্লাহকে ভয় করে। যে আল্লাহ তোকে ক্ষমতা দিয়েছে ওই আল্লাহ আবার তোর ক্ষমতা কেড়ে নেবে। আল্লাহ ছাড়া কাউকে খোদা বলা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে সাজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে যাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে আপনার কিনা কাউকে রব বলা যাবে না। তাই আমি আবারও তোকে বলে দিই, একাত্মবাদী আল্লাহর ইবাদত করে হইয়া যা, একাত্মবাদী আল্লাহকে রব বলে মেনে নে। আই উমাইয়া, আজকে আমি বেলাল আবারও মেসেজ দিতেছি, আল্লাহ বলেন এক, আল্লাহ বলেন এক, আর আল্লাহর হাবিব হলেন তার রাসূল। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমাকে যারা পেতে চাও আমার মুস্তাফার মধ্যে পেয়ে নাও। তাই আমি উমাইয়া, আমি বেলাল নবীর মাধ্যমে আল্লাহ পেতে চাই। আমাকে যদি মারতে মারতে মেরে ফেলা হয়, আমার এই জবান থেকে নবী ছাড়া অন্য কথা আসবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার সোনা মানিক, এইবারে উমাইয়া কি করে বলে, বেলাল রে, বেলাল রে, বেলাল রে, তোমাকে বলি নবী ছাড়ার জন্য টাকা লাগলে টাকা দেব, পয়সা লাগলে পয়সা দেব, ধন দৌলত লাগলে ধন দৌলত দেব, যা বলা হবে তুমি যা বলবে তাই তোমায় দেওয়া হবে। বলো বেলাল তুমি কি চাও? বেলাল ওই সময় বলেছিলেন, আমার টাকা লাগবে না, ধন দৌলত লাগবে না, রাজত্ব লাগবে না, আমি বেলাল শুধু আমাকে আমার নূর নবীকে লাগবে। সুবহানাল্লাহ। কি লাগবে? নূর নবী লাগবে। আমায় নবী দিয়ে দাও, তুমি দুনিয়া নিয়ে নাও। আর তুমি ভারত নিয়ে নাও, আমায় মদিনা দিয়ে দাও। তুমি পাকিস্তান নিয়ে নাও, আমাকে মদিনা দিয়ে দাও। তুমি আমেরিকা, লন্ডন, আমেরিকা, আফ্রিকা, তুর্কি, যত দেশ আছে সব তুমি নিয়ে নাও, আমাকে শুধু মদিনা মদিনা দিয়ে দাও। এটাই হচ্ছে বেলালের ভাষা। জোরে বলুন। এই জন্য বলতেছে, তুম সারা জাগা লে লো মদিনা হমেं दे दो, मदीना हमें दे दो। तुम ले लो जूही चंपा गुलाब और चामेली, गुलाब और चामेली। तुम ले लो जूही चंपा, तुम ले लो जूही चंपा गुलाब और चामेली। तो बूंद मोहम्मद का पसीना हमें दे दो, पसीना हमें दे दो। तुम सारा जगह ले लो मदीना हमें दे दो, मदीना हमें दे दो। जोरे बोलो আর একটু জোরে। আমাদের মদিনা যাওয়াকে আল্লাহ কবুল করে নিন, মদিনা যাওয়ার তৌফিক দান করে দিন। জোরে বলুন আমিন। বন্ধুরে আমার সোনা মানিক, আর বেশি সময় আগে নিয়ে যাব না, 10 মিনিটের মধ্যে আলোচনাটা শেষের দিকে নিয়ে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হযরতে বেলালকে এবার কি করা হয়, পাকে ধরে হাতকে ধরে বেঁধে দেওয়া হয়। আর বেঁধে দেওয়ার পরে হযরতে বেলালকে বলে, বেলাল রে
শেষবারের মতন বলি, বলো তুমি নবী ছাড়বে না? বলে না, নবী ছাড়বো না। এবার বেলালের হাত পাকে ধরে উমাইয়া আর আবু জাহল মিলে আপনার কিনা গরম পানি টকবক টকবক করে ফুটিয়েছে। ওই গরম পানিকে টকবক টকবক করে ফোটাইয়া বেলালের হাত পাকে ধরে গরম পানির ভিতরে নিক্ষেপ করে দিয়েছে। হায়রে নবীর দিওয়ানা হওয়া কত আপনার কিনা কঠিন। দেখুন আমরা সবাই কত সুন্দর দিন পেয়েছি, কত সুন্দর ইসলাম পেয়ে গেছি। যারা প্রথমে নবী পাকের সাহাবী ছিলেন এরা এত সহজে ইসলাম পাননি, এত সহজে আল্লাহ পেয়ে যাননি, এত সহজে নবী পেয়ে যাননি, এত সহজে নামাজ পেয়ে যাননি, এত সহজে রোজা পেয়ে যাননি। আমরা কত সুযোগে পেয়ে গেছি, তারা কত কষ্ট করে পেয়েছেন। আলোচনার মধ্যে বোঝা যায় বেলালকে গরম পানির মধ্যে আপনার কিনা সেদ্ধ করা হয়, যেমন ভাবে আলু সেদ্ধ হয়, যেমন ভাবে আপনার কিনা বেগুন সিদ্ধ হয়, যেমন ভাবে গরম পানিতে আপনার কিনা চাল সিদ্ধ করা হয়, বেলালকে ওই রকম ভাবে সিদ্ধ করা হচ্ছে। বেলাল চিৎকার মেরে বলে আস্তাগফিরুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এই আমার মনে ঘুমাইয়া আমাকে গরম পানিতে সিদ্ধ করে নবী ভুলানো সহজ নয় রে, নবী ভুলানো সহজ নয়। বেলালকে সিদ্ধ করা হয়, গরম পানিতে চুবড়াইয়া সিদ্ধ করা হয়। গরম পানির মধ্যে থেকে বেলাল পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্ধ করা হয় কিসে? গরম পানিতে। তবুও বেলাল বলে লা ইলাহা ইল্লাল্লাহ। হুমাইয়া এবার বেলালকে গরম পানি থেকে বার করে, বলে বেলাল রে তুই কি নবী ছাড়বে না? বলে না, নবী ছাড়া আমার দ্বারাতে সম্ভব না। জোরে বলো। বন্ধুরে আমার সোনা মানিক, আজ আমি আপনাদের সুন্দরপুর গ্রামবাসীকে বলতে চাই, ওই নবী কত কষ্ট করে ইসলামের পয়গাম গোটা মক্কা নগরে পৌঁছেছে, মদিনা নগরে পৌঁছেছে, গোটা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছেছে। ওই নবীর কষ্ট কত হয়েছে। নবী আমার তায়েফের রাস্তা দিয়ে যায়, বাচ্চাদের হাতে পাথর দিয়ে দেওয়া হয়, আর বলা হয় ওই দেখ পাগল যায়, পাগলকে তোরা মার। বাচ্চা বাচ্চা ছেলেরা পাথর নিয়ে নবী পাককে ইশারা করে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারি। যে জায়গাতে মারে ওই জায়গা ফেটে গিয়ে রক্ত বার হইয়া যায়। আল্লাহর নবী ওই সময়তে দোয়া করে দেয়, আল্লাহ এরা আমাকে জানে না, আমাকে বুঝে নাও, আমাকে চিনে নাও, তাই আমাকে এভাবে মারে। ও আল্লাহ পাক এদেরকে মাফ করে দিন, আর আমার সঙ্গে এদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নিন। কত কষ্ট করেছেন নবী আমার। আব্বাজি আমার সোনা মানিকেরা, উমাইয়া এবার বেলালকে গরম পানি থেকে বার করেছে। বলে বল আমাদের দেবদেবের নাম নেই, আমাদের খোদাকে খোদা বলে মেনে নি। উমাইয়া বলে বল আমাদের দেবদেবের নাম। উমাইয়াকে বলে না 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 না, আমার যে জবানে পবিত্র আল্লাহর নাম নেওয়া হয়েছে, ওই পবিত্র জবানে আমি কোনো নাপাক দেবদেবের নাম নিতে পারি না। এ কথা যখন বলে দেওয়া উমাইয়া রাগে রাগান্বিত হইয়া আবারও চাবুকের বাড়ি মারতে লেগেছে। যে জায়গাতে মারে ওই জায়গার
সিদ্ধ হয়ে যায় চামড়াগুলো অটোমেটিক সরে সরে যেতে লেগেছে। আলু যখন সিদ্ধ হইয়া যায় আলুর গায়ে হাত দিলে খোসা বিকলে যায়, ওই রকম ভাবে বেলালের শরীর থেকে চামড়া খিলিয়ে যাচ্ছে। বেলালের চামড়া খিলিয়ে যায়, কালো চামড়া যখন সরে গেছে বেলালের শরীরের লাল গোশত বার হয়ে গেছে, তখন বেলাল বলে আল্লাহ তাআলা আজ আমি বেলাল আপনার কাছে দোয়া করি, আমি যত কষ্ট পাচ্ছি এই কষ্টের ওসিলাতে আমার মুস্তাফার গুনাহগার উম্মত উম্মতির জিন্দেগির গুনাহ মাফ করে দি। নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। ইসলাম জয় করেছেন কিভাবে? ফিলিস্তিনের মুসলমানকে দেখুন, ওদের থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা ঈদের দিন কত সুন্দরভাবে ঈদের নামাজ পড়তে গিয়েছে নতুন পোশাক পরে, আর ওরা জানে আমরা ফিলিস্তিনের আল আকসাতে নামাজ পড়তে গিয়ে আমাদের উপরে হামলা হতে পারে। ওরা শহীদ হওয়ার জন্য বাড়ি থেকে মায়ের কদমে চুমা দিয়ে বের হয়েছে। জোরে বলুন, আর একটু জোরে। আপনাদের আওয়াজে বারবার কৃপণতা প্রকাশ হচ্ছে। ফিলিস্তিনি মুসলমানের মতন আওয়াজ তুলে বলুন তো, দ্বীন ইসলাম জিন্দাবাদ। একটু মাইক বন্ধ, দ্বীন ইসলাম। এই আওয়াজ প্যান্ডেলের বাইরে যাচ্ছে না। নারী তাকবীর, এই আছে না শেষ? এখানে যদি রাজনৈতিক হতো, রাজনৈতিক মঞ্চ, অমুক সাহেব জিন্দাবাদ, অমুক সাহেবের চরিত্র ফুলের মতন পবিত্র। আচ্ছা, নবীর মতন চরিত্র কোন নেতার আছে? নবীর মতন শ্রেষ্ঠ নেতা পৃথিবীতে কেউ হতে পারে? সর্বশ্রেষ্ঠ নেতা, শুধু দুনিয়ার নেতা নয়, কুল কায়নাতের নেতা আপনার আমার নবী। জোরে বলুন। একটু ওই নবীর মোহাব্বতে দুই হাত তুলে নারা লাগান, নারী তাকবীর, নারী তাকবীর, নারী তাকবীর, নারা রিসালাত। দ্বীন ইসলাম, সুন্নি মুসলমান বলুন জিন্দাবাদ। জি, এই সুন্নি মুসলমানেরা নবীর মোহাব্বতে জীবন দিয়ে দেবে, কিন্তু ঈমান দেবে না। দেবেন নাকি আপনারা? দেবেন। আল্লাহ রাসূল বলেছেন আবার উম্মতের মধ্যে ৭৩টি দলে বিভক্ত হয়ে যাবে, একটি দল মাত্র জান্নাতি, ওই দলটির নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআত। তাছাড়াও অনেক দল বেরিয়েছে এখন। কেউ নিজেদেরকে বলে দেওবন্দি, কেউ নিজেদের বলে খারেজি, কেউ নিজেদের বলে আহলে হাদিস, অনেক আপনার কিনা দল। এখন সব থেকে ফিতনাবাজ দল, সেই দলটার নাম হচ্ছে আহলে হাদিস। কি নাম বললাম? নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করে, কিন্তু হাদিসের হওয়া মানে না। আর আহলে হাদিসের শায়েখ হওয়ার জন্য মাদ্রাসাতে পড়তে হয় না। গ্রামের বখাটে ছেলে, মেমোরি লোড করা ছেলেও যদি নিজেকে আহলুল হাদিস বলে দাবি করে, তো আহলে হাদিসের বড় শায়েখ হয়ে যায়। তার বাস্তব একটা উপমা উদাহরণ দিই। জলঙ্গির একটা হাইব্রিড ছোকরা, ওর নাম হচ্ছে বিরাদার রাহুল। কি নাম? এখন নামের আগে স্টাইল মারানোর জন্য লাগিয়ে দিয়েছে বিরাদার, ওর নাম হচ্ছে রুহুল রাহুল। কথা বুঝেননি? আর দেখবেন যত বখাটে কোয়ালিটির ছেলেগুলো নাম হয়, বাপ নাম রেখেছে ইসমাইল, ওর নাম পরিচয় দিচ্ছে কি রাহুল। তো ওই কোয়ালিটির ছেলে ও এখন আহলে হাদিসের শায়েখ হয়ে গেছে, বড় শায়েখ। যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আপনারা দেখেছেন, বেশ ঈদের পরের দিন মানে ২-৩ দিন আগে বাংলাদেশের একটা দেওবন্দি ঘরানার মৌলবী, সে নাকি আগে জঙ্গি ছিল, খারেজি ঘরানার মৌলবী, সেই মৌলবীর সঙ্গে একটা ডিবেট আহলে হাদিসের পক্ষ থেকে এ জাহিলে মুরাক্কাব বিরাদার রাহুল আর খারেজি মৌলবীদের পক্ষ থেকে ওই আলী হাসান ওসামা, দুইজনের ডিবেট চলতেছে। ডিবেট, এদের ডিবেট কেমন হবে? ওই থুতু দিয়ে ছাতু ভিজানোর মতন ডিবেট, কারণ দুটাই তো বাতিল ফেরকা। বাতিলে বাতিলে কোনোদিন মুনাজারা হয়? তাই আমি বলি, মুনাজারা যদি করার হয়
একজন আলিম হয়ে আর একজন আলিমের সঙ্গে করবে, ঠিক না বে ঠিক? এখন মূর্খর সঙ্গে কি মুনাজারা হয়? এই বাংলা পড়ুয়া আপনার কিনা বক্তা শায়েখ এখন বড় বড় শায়েখদের, বড় বড় আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম উলামাকে চ্যালেঞ্জ করে। ও করবে মুনাজারা কার সঙ্গে? যার সঙ্গে মুনাজারাই হবে না তার সঙ্গে। তা আমাদের পশ্চিমবঙ্গের বিখ্যাত আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফতি হযরত মাওলানা মুফতি জুবায়ের হোসেন মুজাদ্দেদি তার মুনাজারাকে, আপনার মুনাজারা চ্যালেঞ্জকে গ্রহণ করলেন, অ্যাকসেপ্ট করলেন। তো ও বেটা বাহানা মেরে বলছে যে একে চিনি না, তো এর সঙ্গে মুনাজারা হবে কি করে? তুই চিনিস না, কিন্তু তোর বাপ দাদা 14 গোষ্ঠী মুফতি জুবায়েরকে চেনে। আপনারা চেনেন না? চেনেন না? একটু জোরে বলুন, চিনেন না? চিনেন না? মুর্শিদাবাদের মানুষকে নতুন করে চেনানো লাগবে? লাগবে না। তো মুফতি জুবায়ের হোসেন মুজাদ্দেদি তার মুনাজারাকে অ্যাকসেপ্ট করলেন, সে বলছে করব না। তো আমি বলি বাংলাদেশের মৌলবীদেরকে ছড়ো, অনলাইনে মুনাজারা হয় না। যদি আমলি মুনাজারা করতে হয়, মুনাজারা করার যদি শখ থাকে, তোমাকে মুনাজারা করার জন্য কোথাও আসা লাগবে না। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মুনাজিরগণ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম উলামাগণ সব সময় প্রস্তুত আছে। তুমি যখন বসবে 20 রাকাত না 8 রাকাত তারাবি, এই বিষয়ে হোক আর যেই বিষয়ে হোক না কেন, মুনাজারা করার যদি ইচ্ছে থাকে আমাদের জানাবে, তোমার বাড়িতে গিয়ে মুনাজারা করে আসা হবে। বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে ইনশাআল্লাহ। আরে মুফতি জুবায়েরের প্রয়োজনই পড়ে না, মুফতি জুবায়েরের প্রয়োজনই পড়ে না। মুফতি জুবায়ের সাহেবের একটা ছাত্র, অনেকে চেনেন আপনারা, মুফতি আলী হোসেন তাহাসিনী নাম। কি নাম? মুফতি আলী হুসাইন তাহাসিনী। মুফতি আলী হোসেন তাহাসিনীর সঙ্গে বিরাদার রাহুলের বসার তো কথাই উঠে না। যদি সারা পৃথিবীর আহলে হাদিসদের লিডার, ওদের গডফাদার কেউ তুলে নিয়ে আসা হয়, তো মুফতি জুবায়েরের সঙ্গে বসা লাগবে না, তার ছাত্র মুফতি আলী হোসেনের সঙ্গে বসাবেন। ওর কাপড় মাপড় সব খারাপ হয়ে বাপ বাপ করে পালিয়ে যাবে। আর পৃথিবীর যত আহলে হাদিস আছে সবগুলো মূর্খ নাদান। এরা হচ্ছে হিজড়া মার্কা মৌলবী। কি মার্কা? মেয়েরা বাঁধে নাভির নিচে, ছেলেরা বাঁধে নাভির নিচে, মেয়েরা বাঁধে বুকের উপরে। তো আমি বলি এরা আবার কোন কোয়ালিটির? এরা এইখানে লাগাচ্ছে, এরা হচ্ছে হিজড়া কোয়ালিটি। আল্লাহ তাআলা এইসব বাতিল ফিরকা থেকে আমাদেরকে হেফাজত করুন। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। কথায় রাগ নেবেন না, কষ্ট নেবেন না। এরা হচ্ছে বর্তমান সময়ে মানুষের ঈমান চুরি করার জন্য মার্কেটে নেমেছে। এইসব জাহিল জোহালা থেকে সাবধান থাকুন। আর বলি মুনাজারা করা চারটিখানি কথা নয়, মুনাজারা করার জন্য ইলমি জ্ঞান লাগে, কোরআনের জ্ঞান লাগে, হাদিসের জ্ঞান লাগে। যে কোনোদের মাদ্রাসাতে গিয়ে কোরআন পড়েনি, মাদ্রাসাতে গিয়ে কিতাব পড়েনি, তার সঙ্গে কি মুনাজারা হবে? একবার সকলে দাঁড়িয়ে সালাতু সালাম পড়বার একটু গুছিয়ে গুছিয়ে আসবো। ইয়া নবী।